গুড মর্নিং প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা এইচএসসি উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়ের প্রথম ক্লাস করতে যাচ্ছি। আহ, আজ আমরা বাইনোমিয়াল এক্সপ্যানশন এই অধ্যায় সম্পর্কে জানব এবং এই অধ্যায়ের থিওরিগুলা কিভাবে আসছে এটা সম্পর্কে আমরা দেখব। ওকে, তো দেখো প্রথমে আমি বাইনোমিয়াল এক্সপ্যানশনের একটু ইতিহাস সম্পর্কে আমি বলি। দেখো, আহ, ফরাসি গণিতবিদ ফরাসি গণিতবিদ ব্লেইস প্যাস্কেল এর নাম অবশ্যই তোমরা শুনছো, যেহেতু তোমরা 9-10 হায়ার ম্যাথ করে আসছো। এই ব্লেইস প্যাস্কেল, এই ভদ্রলোক সপ্তদশ শতাব্দীতে দ্বিপদী উপপাদ্য বিস্তৃতি এবং দ্বিপদী সহগগুলাকে ত্রিভুজ আকারে সাজানোর পরে উনি বিস্তারিত ব্যাখ্যা করে। ওকে, এটা হচ্ছে সপ্তদশ শতকে। আর এরপরে হচ্ছে নিউটন, ইউক্লিড ছাড়া আরও কিছু বিজ্ঞানী এবং গণিতবিদ এই দ্বিপদী বিস্তৃতিতে এই ব্যাপক একটা অবদান রাখে। ওকে, আচ্ছা, তার মানে আমাদের মনে রাখতে হবে যে আসলে এই যে দ্বিপদী বিস্তৃতির ক্ষেত্রে যে ত্রিভুজ আকারে সাজানো দ্বিপদী বিস্তৃতির সহগগুলা এটা করেন হচ্ছে ব্লেইস প্যাস্কেল। এজন্য এই ত্রিভুজ আকারে এটাকে বলা হয় প্যাস্কেলস ট্রায়াঙ্গেল। ওকে, তো আমরা দেখো প্যাস্কেলের ট্রায়াঙ্গেলটা কেমন সেটা আমরা একটু দেখি। প্যাস্কেলের ট্রায়াঙ্গেলটা দেখো, এখানে এখানে ধরলাম আমি প্রথমে স্টার্ট করতে হবে 1 দিয়ে। 1 প্যাস্কেলের ট্রায়াঙ্গেলটা দেখো, তারপরে আমি এই দুই সাইডে 1 নিতে হবে, দুই সাইডে এ সাইডে শুরু করতে হবে 1 দিয়ে, শেষ করতে হবে 1 দিয়ে। ওকে, আচ্ছা, তো দেখো এরপরে আবার এই সাইডে আমি যখন শুরু করব তখন 1 দিয়ে শুরু করব, 1 দিয়ে শুরু করব। আর এই মাঝখানে এই 1 আর এই 1 এই দুইটার যোগফলটা বসবে মাঝখানে 2। আবার এখানে শেষ করব 1 দিয়ে। ওকে, আচ্ছা, এরপরে দেখো এখানে আবার আমি 1 দিয়ে শুরু করব 1, আর এই মাঝে এই দুইটার যোগফল এই 1 প্লাস 2, এই দুইটার যোগফল বসবে এখানে 3। আর এখানেও এই 2 প্লাস 1 এই দুইটার যোগফল বসবে এখানে 3। তারপরে আবার শেষ করতে হবে 1 দিয়ে। ওকে, আচ্ছা, তো এরপরে দেখো এখানে আবার এখানে স্টার্ট হবে, শুরু করতে হবে 1 দিয়ে। 1 এখানে মাঝখানে এই 1 আর 3 এই দুইটার যোগফল 4 এখানে বসবে। আর এখানে এই 3 আর 3 এই দুইটার যোগফল এখানে বসবে 6। 3 আর 3 6, আর এখানে 3 প্লাস 1 এখানে বসবে 4। আর এখানে আবার শেষ হবে 1 দিয়ে। ওকে, আচ্ছা, তো এরপরে দেখো ঠিক একইভাবে এখানে প্রথমে শুরু হবে 1 দিয়ে। 1 মাঝে এখানে এই 1 প্লাস 4 এই দুইটার যোগফল 5। আর এখানে 4 প্লাস 6 এই দুইটার যোগফল 10। এখানে 6 প্লাস 4 এই দুইটার যোগফল হবে 10। আর এখানে 4 প্লাস 1 এখানে হবে 5। আর শেষ হবে 1 দিয়ে। ওকে, আচ্ছা, তো এরপরে দেখো একইভাবে এখানে আমি 1 দিয়ে শুরু করব। 1 এখানে 1 প্লাস 5, তাহলে হবে আমাদের কি 6। এখানে 5 প্লাস 10 15। এখানে কি 10 প্লাস 10 20। এখানে 10 প্লাস 5 15। আর এখানে 5 প্লাস 1 6। আর এখানে শেষ হবে 1 দিয়ে। ওকে, আচ্ছা, ঠিক দেখো একইভাবে এখানে আমি স্টার্ট করব 1 দিয়ে। 1 আর এখানে 6 প্লাস 1 7। এখানে 15 প্লাস 6, তাহলে কি আসবে 21। এখানে 15 প্লাস 20 এটা সমান আমরা এখানে 35। আর এখানে 20 প্লাস 15 সমান কি
35, এখানে হচ্ছে 15 প্লাস 6 21, এখানে হচ্ছে 6 প্লাস 1 7, আর এখানে শেষ হবে হচ্ছে 1 দিয়ে। ওকে, আচ্ছা ঠিক একইভাবে এইভাবে তুমি যতগুলা বিস্তৃতি করো না কেন দেখবা টোটালটা একটা ত্রিভুজ আকৃতি ধারণ করবে। এটাকে বলা হয় কি ব্লেইস প্যাসকেল। হ্যাঁ, মানে ব্লেইস প্যাসকেলস ট্রায়াঙ্গেল, এটাকে বলা হয় কি প্যাসকেলস ট্রায়াঙ্গেল, প্যাসকেলস ট্রায়াঙ্গেল, এটাকে বলা হয় প্যাসকেলস ট্রায়াঙ্গেল। ওকে, এটা হচ্ছে প্যাসকেলের ত্রিভুজ। তো এখন দেখো এরপরে আমরা যদি আরো বাড়াই তাহলে কি আসবে 1 8 এইভাবে করে এখানে বাড়তে থাকবে। ওকে, তো এখানে একটা জিনিস দেখো, এখানে হচ্ছে জাস্ট এইটা হচ্ছে এইটা আর এইটা এই দুইটার যোগফল হচ্ছে 2, এখানে 3 হচ্ছে 1 আর 2 এর যোগফল, এর 2 আর 1 এর যোগফল হচ্ছে এটা, এখানে এটা হচ্ছে এটা আর এটার যোগফল, এটা হচ্ছে এটা এটার যোগফল, এটা হচ্ছে এটা আর এটার যোগফল। ওকে, আচ্ছা আর এই দুই সাইডে 1 তোমাকে নিজ দায়িত্বে নিতে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে এটা আর এটা যোগফল, এটা হচ্ছে এটা আর এটার যোগফল, এটা আর এটার যোগফল, আর এটা হচ্ছে এটা আর এটার যোগফল। ওকে, দুই সাইডে দুইটা 1 থাকবে। আর এখানে হচ্ছে এটা আর এটার যোগফল, এটা আর এটার যোগফল, এখানে হচ্ছে এটা আর এটার যোগফল, এখানে হচ্ছে এটা আর এটার যোগফল। ওকে, এটা আর এটার যোগফল। ঠিক একইভাবে এখানে হচ্ছে এটা এবং এটা এই দুইটার যোগফল, এটা এবং এটার, এখানে হচ্ছে এটা আর এটার যোগফল, এখানে হচ্ছে এটা আর এটার যোগফল, এখানে এটা আর এটার যোগফল, এখানে হচ্ছে এটা আর এটার যোগফল, দুই সাইডে 1 থাকবে। ওকে, এটা হচ্ছে ব্লেইস প্যাসকেলের ট্রায়াঙ্গেল। এভাবে তুমি যতগুলা করবা ঠিক শেষ পর্যন্ত দেখবে যে অনেক বড় হবে কিন্তু একটা ত্রিভুজ আকৃতি ধারণ করবে। ওকে, আচ্ছা তো দেখো এখানে এটা হচ্ছে যখন n এর মান n ইকুয়াল টু 0, তো আর এটা হচ্ছে যখন n ইকুয়াল টু 1, এটা হচ্ছে যখন n ইকুয়াল টু 2, এটা হচ্ছে যখন n ইকুয়াল টু 3, এটা হচ্ছে যখন n ইকুয়াল টু 4, এটা হচ্ছে n ইকুয়াল টু 5, এটা হচ্ছে n ইকুয়াল টু 6, এটা হচ্ছে n ইকুয়াল টু 7। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে যখন n ইকুয়াল টু 8 হবে তখন আমরা আরও এক লাইন পাবো, n ইকুয়াল টু যখন 9 হবে আরও এক লাইন পাবো, ঠিক একইভাবে এই একই নিয়মে করতে হবে। তো একটা জিনিস খেয়াল করো, যখন n এর মান 0 তখন কিন্তু পদ সংখ্যা একটা, হ্যাঁ, আর যখন n এর মান 1 তখন পদ সংখ্যা দুইটা, যখন n এর মান 2 পদ সংখ্যা তিনটা, এদিকে n এর মান 5 পদ সংখ্যা দেখো 1 2 3 4 5 6, মানে পদ সংখ্যা হচ্ছে 6টা। তার মানে n এর মান যদি n এর মান যা হবে পদ সংখ্যা হবে তার থেকে একটা বেশি। ওকে, n এর মান যেটাই হোক না কেন পদ সংখ্যা হবে n প্লাস 1 সংখ্যক, মানে n হচ্ছে n যা হবে তার থেকে একটা বেশি, মানে পদ সংখ্যা হচ্ছে n প্লাস 1 সংখ্যক। এখানে দেখো n এর মান 7, তাহলে পদ সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7 8টা, পদ সংখ্যা হচ্ছে 8, মানে n এর মান যাই হোক না কেন পদ সংখ্যা হবে তার থেকে এক বেশি। ওকে, আচ্ছা তো এখন দেখো এখানে হচ্ছে আমরা এ প্লাস এক্স এর স্কোয়ার, তাই না, এ প্লাস এক্স এর স্কোয়ার, তো এটা হচ্ছে এই এন এর মান হচ্ছে এখানে 2, এন এর মান হচ্ছে 2, তাহলে এন এর মান যদি 2 হয় তাহলে পদ সংখ্যা হবে কয়টা, তিনটা, 1 2 3। ওকে, তাহলে এখানে এন এর মান যখন 2 তাহলে আমরা এটা সমান আমরা এখানে দেখো লিখতে পারি হচ্ছে এখানে এন ইকুয়াল টু 2, তাহলে পদের সহগ হবে কি 1 2 1, মানে 1 2 1, যখন n ইকুয়াল টু 2 পদের সহগ হচ্ছে কি 1 2 1। ওকে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এখানে এ এক্স প্লাস এখানে 2 এ এক্স, তারপর হচ্ছে প্লাস এখানে হচ্ছে এ এক্স, আমরা এখানে এ এবং এক্স এই যে হচ্ছে তোমার এখানে যে চলকগুলো আছে এখানে এক্স আর এ ধরেছি আমি, এটা আমরা বসালাম এ এক্স, এখানে এ এক্স, এখানে এ এক্স, আর এখানে সহগ হচ্ছে কি 1 2 1, এই 1 2 1 বসালাম। বসানোর পরে দেখো আমরা এক্স এর পাওয়ারটা এখান থেকে শুরু করব 0 1 2, তো যেটার পাওয়ার আমি এই সাইড থেকে শুরু করব আর অন্যটার পাওয়ার তাহলে এই ভিন্ন সাইড থেকে শুরু করতে হবে, তাহলে 0 1 2। ওকে, তাহলে এখন দেখো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাই, এক্স এর পাওয়ার 0 মানে 1, তাহলে পাই এ স্কোয়ার প্লাস 2
এর পাওয়ার 1 এক্স এর পাওয়ার 1 তাহলে 2 এ এক্স প্লাস এখান থেকে এর পাওয়ার 0, এর পাওয়ার 0 মানে 1, তাহলে এখানে পাই কি এক্স স্কোয়ার। তাহলে এখানে দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তোমরা যেটা করো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সেটা কিন্তু আমরা এখান থেকে পেলাম। ওকে, তার মানে এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র যেটা তোমরা করো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, যেটা তোমরা মুখস্থ করো, এটা কিন্তু আমরা এই প্যাসকেলস ট্রায়াঙ্গেল থেকে বের করতে পারি। হ্যাঁ, তো দেখো এখানে হচ্ছে আমি আবার অন্য একটা বুঝাই, এ প্লাস এক্স এর কিউ এটা। তো এখন এখানে যখন কিউ তার মানে হচ্ছে n ইকুয়াল টু 3, তাহলে সহগগুলা কি কি 1 3 3 1, তাহলে আমি বসালাম 1 3 3 1। দেখো এখানে n এর মান হচ্ছে 3, এজন্য পদ সংখ্যা হবে 4টা, তাহলে 1 3 3 1। ওকে, তো এখানে এখানে চলক আছে a আর x, তাহলে আমি ax বসাই দিলাম, ax বসাই দিলাম, ax বসাই দিলাম, এভাবে করে বসালাম। ওকে, তো মাঝখানে সবগুলো প্লাস বসবে। তো আমি যদি আমি এ সাইড থেকে যেটার পাওয়ার শুরু করব, আহ, যে চলকটার পাওয়ার আমি এ সাইড থেকে শুরু করব, তাহলে অন্য চলকটার পাওয়ার ওই সাইড থেকে শুরু করতে হবে। তাহলে এর পাওয়ার আমি এ সাইড থেকে 0 থেকে শুরু করলাম, 0 1 2 3, তাহলে এর পাওয়ার এ সাইড থেকে শুরু করতে হবে 0 1 2 3। ওকে, 0 1 2 3, তাহলে এখান থেকে কি পাই আমরা, এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, তাহলে পাই হচ্ছে এ কিউ প্লাস 3 এ স্কোয়ার এক্স প্লাস 3 এ এক্স স্কোয়ার প্লাস এর পাওয়ার 0 মানে 1 এক্স কিউ। ওকে, তাহলে এখানে দেখো এ প্লাস বি হোল কিউ, এটা আমরা কিন্তু পাই এ কিউ প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউ। এটা কিন্তু তোমরা যে সূত্রটা মুখস্থ করছো, এটা কিন্তু আমরা প্যাসকেলস ট্রায়াঙ্গেল মানে প্যাসকেলের এই ত্রিভুজ থেকে আমরা বের করতে পারি। ওকে, আচ্ছা, তো এখন দেখো আমরা যদি এখানে এ প্লাস এক্স টু দি পাওয়ার 7, এটা যদি আমরা এখন বের করতে যাই, এ প্লাস এক্স টু দি পাওয়ার 7, দেখো আমরা সাধারণত এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা জানি, এ প্লাস বি হোল কিউয়ের সূত্র জানি, যখন এ প্লাস বি টু দি পাওয়ার 4 এর সূত্র আমাদের বের করতে হবে, বা এ প্লাস বি টু দি পাওয়ার 7 এর সূত্র আমাদের বের করতে হবে, তখন সেই সূত্রগুলো কিন্তু আমাদের জানা নাই, মানে আমরা মুখস্থ করি নাই। আমরা সর্বোচ্চ এই এ প্লাস বি হোল কিউ পর্যন্ত মুখস্থ করছি, মানে আমরা জানি। হ্যাঁ, তো যখন এই যে পাওয়ার এই 3-র উপরে চলে যাবে, মানে এ প্লাস বি হোল টু দি পাওয়ার 4 যখন করতে হবে, এ প্লাস বি টু দি পাওয়ার 7 যখন করবা, এ প্লাস বি টু দি পাওয়ার 8 যখন করবা, তখন কিন্তু আমরা এই প্যাসকেলের ট্রায়াঙ্গেলের সহযোগিতা নিয়ে আমরা খুব সহজে এটা বের করে ফেলতে পারি। ওকে, তো এখন দেখো তাহলে আমরা এখানে কি করব, এন এর মান 7, তো যখন এন এর মান 7 তখন দেখো এখানে হচ্ছে 1 7 21 35, এগুলো আমরা এখানে বসাবো। 1 7 21 35 35 21 7 1। ওকে, দেখো 1, এখানে n এর মান 7, তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8, পদ সংখ্যা হবে 8টা, কারণ n এর মান যা হবে পদ সংখ্যা তার থেকে 1 বেশি হবে। ওকে, তাহলে আমরা এখানে বসাইছি 1 7 21 35 35 21 7 1। তাহলে এখন এখানে আমরা কি বসাবো বললাম, আমরা জাস্ট এই দুইটা চলক এ আর এক্স, এই দুইটা এখানে বসাবো, এ এক্স এ এক্স এ এক্স, প্রত্যেকটাতে দুইটা চলক বসিয়ে দেব, এ এক্স এ এক্স এ এক্স, আর এখানে হচ্ছে এ এক্স বসাবো। ওকে, তাহলে এখন দেখো আমি এক্স এর পাওয়ারটা যদি এখান থেকে শুরু করি, তাহলে আমার এর পাওয়ারটা এই সাইড থেকে বসিয়ে আসতে হবে। ওকে, তাহলে সবগুলো মাঝখানে প্লাস দিয়ে দাও, সবগুলো প্লাস হবে, এই যে প্লাস, এই যে, তাহলে আমি এক্স এর পাওয়ার এই সাইড থেকে শুরু করব, 0 1 2 3 4 5 6 7, আমি এক্স এর পাওয়ারটা এই সাইড থেকে শুরু করলাম। তাহলে আমাকে এর পাওয়ারটা আমি এ সাইড থেকে শুরু করব। দেখো এটা হচ্ছে এ টু দি পাওয়ার 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা 3, এটা হচ্ছে 4, এটা 5, এটা 6, এটা 7। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখো এটা সমান আমরা কি লিখতে পারি, আমাদের কাজ শেষ। আমরা শুধু জাস্ট এখানে হচ্ছে এই সহগগুলা বসালাম,
এই সহগগুলো বসানোর পরে এই দুইটা চলক আমরা এখানে প্রত্যেকটা বসাই দিয়ে আমরা মাঝখানে প্লাস দিয়ে দেবো, দেওয়ার পরে আমরা একটা চলকের পাওয়ার এ সাইড থেকে শুরু করব, জিরো থেকে শুরু করে ওই এ সাইড জিরো থেকে শুরু করে হচ্ছে তোমার এই যে এখানে জিরো থেকে শুরু করে 7 পর্যন্ত চলে গেছি, এন এর মান যা থাকবে আমরা ওই পর্যন্ত যাব, আর একটা চলকের পাওয়ার আমরা এই সাইড থেকে জিরো থেকে শুরু করে এই পর্যন্ত চলে আসবো। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমরা দেখো এক্স টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু 1, তাহলে আমরা এখানে পাই হচ্ছে এ টু দি পাওয়ার 7 প্লাস এখানে দেখো এখানে পাই হচ্ছে আমরা কি 7 এ টু দি পাওয়ার 6 ইন্টু এক্স প্লাস এখানে পাই হচ্ছে 21 এ টু দি পাওয়ার 5 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এখানে পাই হচ্ছে 35 এ টু দি পাওয়ার 4 ইন্টু এক্স কিউ প্লাস আবার 35 এ কিউ এক্স টু দি পাওয়ার 4 প্লাস 21 এ স্কোয়ার এক্স টু দি পাওয়ার 5 এ স্কোয়ার এক্স টু দি পাওয়ার 5 প্লাস 7 এ এক্স টু দি পাওয়ার 6, এই যে দেখো 7 এ এক্স টু দি পাওয়ার 6 আমরা পাই, প্লাস এখানে এ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু আমরা জানি 1, তাহলে এখানে পাই হচ্ছে আমরা এক্স টু দি পাওয়ার 7। ওকে, আচ্ছা, তাহলে এখানে দেখো আমরা এ প্লাস এক্স টু দি পাওয়ার 7 এটা এর বিস্তৃতি করে আমরা এটা পাই এ টু দি পাওয়ার 7 প্লাস 7 এ টু দি পাওয়ার 6x প্লাস 21 এ টু দি পাওয়ার 5 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 35 এ টু দি পাওয়ার 4x কিউ প্লাস 35 এ কিউ এক্স টু দি পাওয়ার 4 প্লাস 21 এ স্কোয়ার এক্স টু দি পাওয়ার 5 প্লাস 7 এ এক্স টু দি পাওয়ার 6 প্লাস এক্স টু দি পাওয়ার 7। এটা আমরা খুব সহজে কিন্তু এই প্যাসকেলের ট্রায়াঙ্গেল থেকে আমরা এ প্লাস এক্স টু দি পাওয়ার 7 বা হচ্ছে এ প্লাস বি টু দি পাওয়ার 9 বা এ প্লাস বি টু দি পাওয়ার 11 মানে হচ্ছে যে পাওয়ার যাই হোক না কেন আমরা এর বিস্তৃতিটা আমরা করতে পারি। ওকে, তো এটা হচ্ছে আমরা এই অধ্যায়ে যেটা পড়ছি এটা হচ্ছে কি বাইনোমিয়াল এক্সপ্যানশন, মানে দ্বিপদী বিস্তৃতি, মানে দুইটা পদের বিস্তৃতি। এখানে দেখো পদ সংখ্যা এই এ আর এক্স দুইটা, তো যে কোনো দুইটা পদের বিস্তৃতি পাওয়ারে এন এর মান যাই থাকুক না কেন দুইটা পদের বিস্তৃতি, ধরো আমরা এ প্লাস বি, এখানে এন এর মান আছে 28, তো আমরা এই যে দুইটা পদ এ আর বি এই দুইটা পদের পাওয়ার আছে 28, এই বিস্তৃতিটা আমরা করতে পারবো যদি এই অধ্যায় সম্পর্কে আমরা বিস্তারিত ভালোভাবে জানি বা জানতে পারি। ওকে, তাহলে যে কোনো দুইটা পদের পাওয়ার যাই থাকুক না কেন আমরা বিস্তৃতি করতে পারবো, এটাকে বলা হয় দ্বিপদী বিস্তৃতি। ওকে, আচ্ছা, তো দেখো এখন আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমরা এই যে প্রথম পদটা, এই প্রথম পদটা আমরা লিখতে পারি কিভাবে। দেখো দেখো এই যে প্রথম পদটা, এই প্রথম পদটা কিন্তু আমরা লিখতে পারি হচ্ছে এখানে হচ্ছে 7c0, মানে 7c0 এ টু দি পাওয়ার 0 এক্স টু দি 7c0 এ টু দি পাওয়ার 7 মাইনাস 0, দেখো এ টু দি পাওয়ার 7 মাইনাস 0 এক্স টু দি পাওয়ার 0। ওকে, প্লাস এটা হচ্ছে এই প্রথম পদটা, তুমি ভালোভাবে খেয়াল করে দেখো এখানে 7c0, এটা যদি তুমি ক্যালকুলেটরে বসায় বের করো তাহলে এখানে মান আসবে 1, তাহলে এ টু দি পাওয়ার 7 মাইনাস 0 মানে এ টু দি পাওয়ার 7 আর এক্স টু দি পাওয়ার 0। ওকে, আচ্ছা, তারপরে আমরা লিখতে পারি, দেখো দ্বিতীয় পদ আমরা লিখতে পারি হচ্ছে 7c1 এ টু দি পাওয়ার 7 মাইনাস 1 এক্স টু দি পাওয়ার 1। ওকে, এটা হচ্ছে দ্বিতীয় পদ, খেয়াল করে দেখো এটা হচ্ছে এই 7c1 এর মান হচ্ছে 7, এ টু দি পাওয়ার 7 মাইনাস 1 ইকুয়াল টু 6, এই যে এ টু দি পাওয়ার 6 আর এক্স টু দি পাওয়ার 1। ওকে, একইভাবে আমরা এটা লিখতে পারি হচ্ছে 7c2 এ টু দি পাওয়ার 7 মাইনাস 2 এক্স টু দি পাওয়ার 2। দেখো 7c2 এ টু দি পাওয়ার 7 মাইনাস 2 এক্স টু দি পাওয়ার 2, এখানে এই 7c2 এটা করলে আমাদের আসে 21, এ টু দি পাওয়ার 7 মাইনাস 2 মানে হচ্ছে 5 আর এক্স স্কোয়ার, এখানে দেখো এটা হচ্ছে তৃতীয় পদ। ওকে, আচ্ছা, এরপরে এইভাবে আমরা করতে পারি হচ্ছে কি 7c3 এ টু দি পাওয়ার 7 মাইনাস 3 এক্স টু দি পাওয়ার 3। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখো এটা হচ্ছে আমরা 7c3 এটা করলে আসে হচ্ছে 35 এ টু দি পাওয়ার 7 মাইনাস 3 মানে 4, এই যে এ টু দি পাওয়ার 4, তারপরে হচ্ছে x3। ওকে, তো এখন এর পরে দেখো আমরা পরেরটা করতে পারি হচ্ছে 7c4 এ টু দি পাওয়ার 7 মাইনাস 4 এক্স টু দি পাওয়ার 4। দেখো 7c4 এ টু দি পাওয়ার 7 মাইনাস 4 এক্স টু দি পাওয়ার 4 হচ্ছে এটা, 7c4 এর মানও 35, এ টু দি পাওয়ার 7 মাইনাস 4 মানে এ কিউ
আর এক্স টু দি পাওয়ার 4 এটা হচ্ছে এই যে এক্স টু দি পাওয়ার 4। এর পরেরটা আমরা করতে পারি হচ্ছে দেখো 7c5 এ টু দি পাওয়ার 7 মাইনাস 5 এক্স টু দি পাওয়ার 5। একইভাবে পরেরটা করতে পারি হচ্ছে 7c6 এ টু দি পাওয়ার 7 মাইনাস 6 এক্স টু দি পাওয়ার 6। ওকে, প্লাস একইভাবে আমরা করতে পারি 7c7 এ টু দি পাওয়ার 7 মাইনাস 7 এক্স টু দি পাওয়ার 7। এটা হচ্ছে লাস্টের পদ। দেখো এখানে এন এর মান যা থাকবে এখানে লাস্টে এসে এন সি এন, দেখো 7c7 এর পরে আমরা আর বিস্তৃতি করতে পারি না। যখন এটা আর এটা মিলে যাবে, দেখো এ 7c7 তার মানে এটা যদি এন হয় তাহলে এন সি এন এর পরে আমরা আর বিস্তৃতি করতে পারবো না। তাহলে এটা হচ্ছে কি 7c7 এ টু দি পাওয়ার 7 মাইনাস 7 এক্স টু দি পাওয়ার 7। এটা হচ্ছে এই যে লাস্টের পদটা, এই পদটা হচ্ছে এই লাস্টের পদটা হচ্ছে এইটা। তো 7c7 এর মান হচ্ছে 1, আর এ টু দি পাওয়ার 7 মাইনাস 7 মানে 0, এ টু দি পাওয়ার 0 এই যে, তারপর হচ্ছে এক্স টু দি পাওয়ার 0। ওকে, এটা হচ্ছে লাস্টের পদটা। হ্যাঁ, দেখো দেখো এখানে হচ্ছে তাহলে আমরা এই যে এ প্লাস এক্স টু দি পাওয়ার 7, এ প্লাস এক্স টু দি পাওয়ার 7 এটা এর বিস্তৃতিতে এটা হচ্ছে প্রথম পদ, তার মানে এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ, এটা হচ্ছে তৃতীয় পদ। ওকে, এইভাবে করে এটা চতুর্থ, এটা পঞ্চম, এটা ষষ্ঠ, এটা সপ্তম, এটা হচ্ছে অষ্টম পদ। কারণ আমরা জানি যে এন এর মান যেহেতু 7 তাহলে পদ সংখ্যা হবে 8, 8টা পদ হবে। তাহলে এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এটা হচ্ছে অষ্টম পদ। ওকে, তাহলে এখন আমরা দেখব যে এ প্লাস এক্স টু দি পাওয়ার এন, এখানে এন এর মান 7 ছিল, এখন আমরা জাস্ট এন বসাই দিলাম। তাহলে এটাকে যদি আমরা বিস্তৃতি করি, এ প্লাস এক্স টু দি পাওয়ার এন এটাকে যদি আমরা বিস্তৃতি করতে যাই, তাহলে ঠিক এটার সাথে তুলনা করলে আমরা কি পাবো, এন সি জিরো এ টু দি পাওয়ার এন মাইনাস জিরো এক্স টু দি পাওয়ার 0, এটা হচ্ছে প্রথম পদ। ওকে, এন সি জিরো এ টু দি পাওয়ার এন মাইনাস জিরো এক্স টু দি পাওয়ার 0, এটা হচ্ছে প্রথম পদ যদি এ প্লাস এক্স টু দি পাওয়ার এন এর বিস্তৃতি আমরা করতে যাই। হ্যাঁ, তারপরে দ্বিতীয় পদ দেখো এন সি ওয়ান এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার 1, এটা হচ্ছে দ্বিতীয় পদ। ওকে, তারপরে দেখো তৃতীয় পদ হচ্ছে এন সি টু এ টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স টু দি পাওয়ার 2। ওকে, এটা হচ্ছে তৃতীয় পদ। দেখো এটা হচ্ছে প্রথম পদ হচ্ছে এন সি জিরো, দ্বিতীয় পদ হচ্ছে এন সি ওয়ান এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার 1, তৃতীয় পদ হচ্ছে এন সি টু এ টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স টু দি পাওয়ার 2, এটা হচ্ছে তৃতীয় পদ। প্লাস ডট 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 এইভাবে করে আমরা যদি আরতম পদ বের করতে যাই তাহলে দেখো এন সি, দেখো এখানে হচ্ছে এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর। ওকে, দেখো এখানে হচ্ছে এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর। এভাবে করে যদি আমরা এন তম করি তাহলে এখানে দেখো প্লাস সর্বশেষ আমরা এন সি এন এ টু দি পাওয়ার এন মাইনাস এন এক্স টু দি পাওয়ার এন, সর্বশেষ আমরা এই পর্যন্ত যেতে পারবো, কারণ এন সি এন এর পরে আর বিস্তৃতি করা যায় না। মানে এখানে এন এর মান যা যেটা হবে, আর এখানে এটা যদি সেম হয়, এখানেও এন এখানেও এন, তারপরে এটা হচ্ছে সর্বশেষ বিস্তৃতি, এর পরে আর বিস্তৃতি করা যাবে না। ওকে, তাহলে এখানে কি হবে, প্লাস এন সি এন এ টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন মাইনাস এন এক্স টু দি পাওয়ার এন। ওকে, তো এটাকে লিখলে দেখো এটাকে ভাঙলে কি হয়, এই যে এখানে যেটা আছে এটা হচ্ছে এন সি এন কে যদি আমরা ভাঙি তাহলে হচ্ছে 1 হয়, আর এ টু দি পাওয়ার কি হয় এন মাইনাস এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার 0, এন মাইনাস এন ইকুয়াল টু 0, আর হচ্ছে এক্স টু দি পাওয়ার এন। ওকে, তাহলে এই পদটা সর্বশেষ হচ্ছে এ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, তাহলে এটা সর্বশেষ পদটা আসে কি এক্স টু দি পাওয়ার এন আসে সর্বশেষ পদটা। ওকে, আর এখানে দেখে এখানে প্রথম পদটা কি আসে, এই যে প্রথম পদটা হচ্ছে এন সি জিরোর মান 1, আর এখানে আসছে এ টু দি পাওয়ার এন মাইনাস 0 মানে এন, আর এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, তাহলে প্রথম পদটা আসে কি এ টু দি পাওয়ার এন, প্রথম পদটা আসবে এটা টু দি পাওয়ার এন, আর সর্বশেষ পদ আসবে এটা টু দি পাওয়ার এন। ওকে, তাহলে আমরা কি দেখলাম, এ প্লাস এক্স টু দি পাওয়ার এন এর বিস্তৃতি কি এন সি জিরো এ টু দি পাওয়ার এন মাইনাস জিরো এক্স টু দি পাওয়ার 0, তারপরে হচ্ছে এন সি ওয়ান এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার 1, তারপরে হচ্ছে কি এন সি টু এ টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স টু দি পাওয়ার 2, প্লাস ডট 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 কি এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর। এইভাবে করে লাস্টেরটা কি এন সি এন
লাস্টেরটা দেখো এন সি এন এ টু দি পাওয়ার এন মাইনাস এন এক্স টু দি পাওয়ার এন, এটা হচ্ছে লাস্ট পদ, এন সি এন এ টু দি পাওয়ার এন মাইনাস এন এক্স টু দি পাওয়ার এন। ওকে, এটা হচ্ছে লাস্ট পদ। ওকে, আচ্ছা, তাহলে এখন তোমরা একটা জিনিস দেখো, হচ্ছে এ প্লাস এক্স, এখানে আমি যেটার বিস্তৃতি করছি এ প্লাস এক্স টু দি পাওয়ার এন, এই যে এ প্লাস এক্স টু দি পাওয়ার এন, এটা এর বিস্তৃতিতে দেখো এ প্লাস এক্স টু দি পাওয়ার এন এর বিস্তৃতিতে সাধারণ পদটা কি সেটা আমরা একটু বের করব। দেখো সাধারণ পদ, ওকে, সাধারণ পদ বা এটাকে বলা হয় সাধারণ পদ বা বলা হয় হচ্ছে আর প্লাস ওয়ানতম পদ। বা এটাকে বলা হয় হচ্ছে আর প্লাস ওয়ানতম পদ, এটাকে বলা হয় টি আর প্লাস ওয়ান। ওকে, এই আর প্লাস ওয়ানতম পদটাকে বলা হয় টি আর প্লাস ওয়ান। দেখো তাহলে সাধারণ পদ বা আর প্লাস ওয়ানতম পদ এটাকে বলা হয় হচ্ছে কি টি আর প্লাস ওয়ান ইকুয়াল টু, এটা হচ্ছে সি এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর, এটা হচ্ছে সাধারণ পদ বা আর প্লাস ওয়ানতম পদ, এটা এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর, এই যে এই অংশটা। ওকে, তাহলে এ প্লাস এক্স টু দি পাওয়ার এন মনে রাখতে হবে, এ প্লাস এক্স টু দি পাওয়ার এন এর বিস্তৃতিতে আর প্লাস ওয়ানতম পদ কি এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর। ওকে, এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর, এটা হচ্ছে সাধারণ পদ বা আর প্লাস ওয়ানতম পদ। হ্যাঁ, তো এখন দেখো আমি যদি বলি প্রথম পদ, তাহলে প্রথম পদ যদি আমি বলি তাহলে প্রথম পদ মানে কি, প্রথম পদ মানে হচ্ছে জিরো প্লাস ওয়ান, ওয়ানতম পদ, তাই না? প্রথম পদ মানে হচ্ছে জিরো প্লাস ওয়ানতম পদ, জিরো প্লাস ওয়ান মানে ওয়ানতম পদ মানে প্রথম পদ, তাহলে প্রথম পদ মানে আমরা কি জিরো প্লাস ওয়ানতম পদ, তাহলে কি আসবে এখানে এন সি আর এর মানটা কিন্তু আমি জিরো বসিয়েছি, দেখো তাহলে এন সি জিরো এ টু দি পাওয়ার এন মাইনাস জিরো এক্স টু দি পাওয়ার জিরো। দেখো তো এইটা এই প্রথম পদ কিনা, এই যে এন সি জিরো এ টু দি পাওয়ার এন মাইনাস জিরো এক্স টু দি পাওয়ার জিরো। এখন আমি যদি বলি যে দ্বিতীয় পদ, আমি বললাম দ্বিতীয় পদ, তাহলে দ্বিতীয় পদ মানে কি, দ্বিতীয় পদ মানে হচ্ছে ওয়ান প্লাস ওয়ানতম পদ। দেখো দ্বিতীয় পদ মানে হচ্ছে ওয়ান প্লাস ওয়ানতম পদ, মানে এখানে আর এর মান হচ্ছে ওয়ান, এটা সমান আমি কি লিখতে পারি এন সি ওয়ান এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার ওয়ান, এটা হচ্ছে আর এর মান হচ্ছে ওয়ান, তাহলে দ্বিতীয় পদ মানে ওয়ান প্লাস ওয়ানতম পদ, আর এর মান হচ্ছে ওয়ান, তাহলে এন সি ওয়ান এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার ওয়ান। দেখো তো এটা দ্বিতীয় পদ কিনা, এন সি ওয়ান এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার ওয়ান। ঠিক একইভাবে আমি যদি বলি যে তৃতীয় পদ মানে হচ্ছে কি টু প্লাস ওয়ানতম পদ, মনে রাখতে হবে তৃতীয় পদ মানে হচ্ছে টু প্লাস ওয়ানতম পদ। ওকে, এই যে আর প্লাস ওয়ানতম পদ, এই আর প্লাস ওয়ান এই ফরম্যাটে আনতে হবে। তাহলে তৃতীয় পদ এটা কি, সরি এটা হচ্ছে কি তৃতীয় পদ, তৃতীয় পদ এটা হচ্ছে তৃতীয় পদ, তৃতীয় পদ বা টু প্লাস ওয়ানতম পদ, তাহলে টু প্লাস ওয়ানতম পদ মানে হচ্ছে আর এর মান দুই, তাহলে কি হবে এন সি টু এ টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স টু দি পাওয়ার টু, এন সি টু এ টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স টু দি পাওয়ার টু। দেখো এটা এই তৃতীয় পদের সাথে মেলে কিনা, দেখো এন সি টু এ টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স টু দি পাওয়ার টু, তাহলে এটা হচ্ছে তৃতীয় পদ। ওকে, তাহলে আমরা কি দেখলাম সাধারণ পদ, এই যে সাধারণ পদ বা আর প্লাস অন্তম পদ, এটাতে যদি আমি হচ্ছে তোমার আর এর মান জিরো বসাই তাহলে প্রথম পদ পাবো। ওকে, আর এর মান জিরো বসাই প্রথম পদ পাবো, আর এর মান যদি ওয়ান বসাই দ্বিতীয় পদ পাবো, আর এর মান যদি টু বসাই তৃতীয় পদ পাবো, আর এর মান যদি থ্রি বসাই তাহলে আমরা কি চতুর্থ পদ পাবো। এইভাবে করে আমরা বিস্তৃতি করতে পারবো। তাহলে সাধারণ পদ এনসিআর এ টু দি পাওয়ার এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর, এটা সম্পর্কে আমার মনে হয় তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। এখানে আর এর মান জিরো থেকে শুরু করে ওয়ান টু থ্রি ফোর এইভাবে বসাতে থাকবো, তাহলে আমরা পদগুলো সব পেয়ে যাব। ঠিক আছে, ওকে, তো আজ এ পর্যন্তই। তোমরা যারা নেক্সট ক্লাসে আমরা হচ্ছে এই
সংক্রান্ত কিছু ম্যাথের সমাধান করব। তো তোমরা যারা এতক্ষণ মনোযোগ সহকারে ক্লাসটি করেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই আজকের এই ক্লাসটি যদি তোমরা না করে থাকো, না দেখে থাকো, তাহলে কিন্তু নেক্সট ক্লাস বুঝবে না কোনোভাবেই। সো আজকের এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। অবশ্যই অবশ্যই তোমাদের এই ক্লাসটা ভালোভাবে বুঝে নিতে হবে। ওকে, আর সবাই বাসায় পড়াশোনা করবা নিয়মিত মনোযোগ সহকারে। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে সবাই।